সো এই যে এই বোতলটা রাখা হবে এখানে। সো আমরা তিনজন রাউন্ড করে বসবো, এদিকে এভাবে ঘুরাবো গাইস। ভাববেন না কিন্তু কেউ করোনা আছে। সো Assalamu alaikum guys, myself Maruf Islam and welcome to my another vlog. So guys, I hope আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো গাইস, আজকের ব্লগটিতে আমরা যেটি খেলতে যাচ্ছি সেটি হচ্ছে গ্রিন চিলি চ্যালেঞ্জ। সো গ্রিন চিলি চ্যালেঞ্জে আমার সাথে বরাবরের মতো অ্যাটেন্ড করতেছে সাকি মামা এন্ড মারজান। মারজান হচ্ছে ক্যামেরাম্যান, এর জন্য দেখাতে পাচ্ছি না। এই গাইস, সো মারজান একটু সিক গাইস। গাইস আমার জন্য দোয়া করবেন। একটু সিক, আজকে একটু হালকা জ্বর আছে, আবার ভাববেন না। সো গাইস ভাববেন না কিন্তু কেউ করোনা আছে। সো গাইস, আজকের চ্যালেঞ্জটিতে আমরা খেলবো গ্রিন চিলি চ্যালেঞ্জ। সো কিভাবে খেলতে হয় এটা পরে বলবো। আর গাইস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আর গাইস প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কীরকম হয়েছে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ভিডিওটা ফুল দেখতে থাকেন এন্ড ব্লগটা এনজয় করতে থাকেন। সো দেখা হবে আপনার সাথে দেখা হবে কিছুক্ষণ পর। সো টাটা। days later. সো গাইস, আজকে আবার 2 দিন পরে ব্যাক করছি বিকজ মারজানের শরীর খুবই খারাপ ছিল। সো ইন্টারভিউ নেওয়ার সময় আমরা বলেছিলাম যে তার শরীরটা একটু সিক, বাট তারপরে 2 দিন অনেক শরীর খারাপ হয়ে যায়, আর কালকে থেকে একটু ভালো হয় এবং আজকে একটু মোটামুটি ভালো হয়েছে, আগের থেকে অনেক বেটার। সো এর জন্য আজকে ব্লগটি করতেছি। সো ও যে সময় অসুস্থ আছিল ওই সময় ভাবছিলাম আমার ব্লগটি কন্টিনিউ করতে, কিন্তু গাইস আমি আর সাকিব আমার ব্লগটা করা পসিবল ছিল না। এর জন্য ও আজকে সুস্থ হয়ে গেছে, আগের থেকে অনেকই বেটার। সো ওর জন্য দোয়া করবেন। সো ব্রো, তোমার কিরকম ফিলিং? হাই গাইস, কেমন আছেন আপনারা? সো আগের থেকে অনেক বেটার আছে। আগের থেকে আমি অনেক ভালো আছি এখন। মানে এখন বলতে গেলে এতটুকু মানে একটু জ্বর নেই। কালকে মানে আজকে সারাদিন একটু জ্বর আসলে। আর সাকিব মামা কিছু বলেন। গ্রিন চিলি বয়, আজকে গ্রিন চিলি চ্যালেঞ্জ হচ্ছে খেলা হবে। সো গাইস, আপনারা দেখতে থাকেন। সো দেখতে থাকেন, এখন আমরা চ্যালেঞ্জের প্রিপারেশন নিব। সো আপনাদের সাথে দেখা হচ্ছে আর কয়েকক্ষণ পর। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমরা মরিচ নিয়েছি আজকে গ্রিন চিলি চ্যালেঞ্জের জন্য। সো গাইস, আজকের চ্যালেঞ্জটা যেভাবে হবে সেটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। সো এই যে এই বোতলটা রাখা হবে এখানে। সো আমরা 3 জন রাউন্ড করে বসবো, এদিকে এভাবে ঘুরাবো বোতলটা। যার দিকে পরে গাইস সে কাঁচামরিচ খেতে হবে। যার দিকে সবচেয়ে বেশি পরে সে হচ্ছে লুজার হবে, আর যার দিকে সবচেয়ে কম পরে সে হচ্ছে উইনার হবে। সো চলেন এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করি। সো এখন ঘুরাবো যার দিকে পরে। দেখা যাক গাইস, আল্লাহ বাঁচে, আল্লাহ বাঁচে। এরা দুইটা খাই আমার অবস্থা অনেক খারাপ হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি 2 বার উইনার হইছি। আমার একদম টার্গেট মারুফের উপরে পড়বে। यस, আমার উপরে পড়বে না, সাকিব মামা নাইলে তুমি, আমি জিতবো। আল্লাহ সব সময় আল্লাহ বাঁচে, আল্লাহ প্লিজ। সো আল্লাহ 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 আল্লাহ। উই সাকিব মামা এই যে ব্রো তুমি ধরে আচ্ছা হয় না না আমার ভিডিও দিলেন সাকিব মামা পারি গা। আচ্ছা এগুলা সাকিব মামা هلا اجا الزعيم العظيم على دين مضفقة. না না এই ওই নাই। এই দিকটা বলছি। পরে আমার তুই পড়লা আমি দিব না। আচ্ছা সাকিব মামা এই দিকে ডাইরেক্ট আমার চাপা দিছ সোনিয়া। হ্যাঁ না না মামা ছোটটা খান, ছোটটা। এই যে না না এটা বড় হয়ে যায়। ছোট মরিচগুলো গাইস এমন ঝাল থাকে বেশি, অনেক জাল থাকে গাইস। দেখ কি হয় গাইস। গাইস আমার উপরে পড়বে চিলি না। বয় ফার্স্টে চিলি খাচ্ছে। ওয়াশ করা আছে, খাও, সমস্যা নেই। বিসমিল্লাহ। আল্লাহ এরা খায় তো অবস্থা খারাপ এখন। ভাই একটা খেলে এতটা প্রবলেম হবে না। তুমি কিন্তু এটার মধ্যে পানি খেতে পারবা না। গিলা মেলো চাবাইলে সমস্যা থাকতে হবে পয়সা। গাইস দেখতে পাচ্ছেন। সো আবার গাইস ও সে একটা ফ্লেভার বাইরেছে। ও মানে সো একটু আস্তে আস্তে মারো। নিচে গেলে তো ক্যামেরা দেখা যাবে। ক্যামেরা দেখা যাবে না কিছু। একটু আল্লাহ আল্লাহ আল্লাহ। বললাম আমি হেলতাম না। আল্লাহ কি গাইস আরেকবার তোমার দিকে দুটো করেছি দেখি, এটা একটু ছোট দিলাম না। আচ্ছা বড়টা খাবা নাও।
খায় ফেলছো ব্রো আই থিংক এই বোতলটা চেঞ্জ করা দরকার না না ঠিক আছে এটা ঠিক আছে আল্লাহ যার উপরে রাখছে তার কি ঠিক না গাইস লা 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 আছে আল্লাহ সাকিব মামা দিবার পরে সাকিব মামা একদম ইয়েস ও খায় দুইটা না না একটা এই গাইস জীবনে ফার্স্ট টাইম মারুফকে একবার হারাতে পারলাম চাপাও ভাই চাপা একদম চাপাই কিন্তু ইয়েস গাইস আমার উপরে একবারও পড়েন নাই এখন করবে ইনশাআল্লাহ আমরা এরকম 15 বার এটা ঘোরাবো যার দিকে সবচেয়ে সাকিব মামার দিকে 2 বার মারুফের দিকে একবার আমার তাড়াতাড়ি করো আই থিংক এটা একটা খাতার মধ্যে লিখে রাখলে ভালো না না হবে সমস্যা নেই এটা মনে থাকবো না মিয়া পিছে পিছে পড়ালে কিল লেগে করি গাইস আপনারা আবার দেখতে পাচ্ছেন কিন্তু মারজান গাইস আমি মাত্র একটা খাইছি আমার দুইটা কান দিয়ে ধোঁয়া বেরিয়েছে আপ দিছো হাফ না এই যে আল্লাহ আমার কান দিয়ে ধোঁয়া আইয়া বেরিয়েছে দিছি তাড়াতাড়ি করো পানি দিও মারো ঘুরো তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন গাইস আপনারা সবগুলো মুরগি সবাই খেয়েছে খায়া লাগছে চিকেন করি নাই আমরা সেই গাইস অবস্থা খারাপ আমার ওইটা আমি আসছি একটু তাড়াতাড়ি আসো ক্যামেরাটা একটু ফিট করে দিয়ে আসলাম সর আবার তো আমার দিকে একবার মরিচের ইয়া পড়ে নাই তো ওহো সাকিব মামা আমার দিকে না এটা মারজান ইয়েস গাইস দেখতে পাচ্ছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন মারজানে যেতে হবে মারজান এটা হবে আমরা দেখতে পাচ্ছি না না ভাই একটু না, বড় আচ্ছা, ছোটটাই দাও, ছোটটাই দাও। এত বড়টা সো গাইস এখন মারজানের পালা মারজানের উপরে বোতলটা পড়ে গেছে প্লাস গাইস সাকিব মামা দুইটা আমার কান দিয়ে তো গাইস ধোঁয়া বেরিয়েছে আমি কান এমনি ধরে রাখি রেডি আছে ইয়েস গাইস আমার অনেক শান্তি লাগতেছে গাইস আর কয়বার আমার ফিলিংস ওরা সবাই এখন বুঝতেছে প্রথম দিন তো আমার উপর খাইছিল আমি খাইছিলাম তো এখন ওরা দুজন খায় বুঝতেছে কেমন মুখের টেস্ট খুব টেস্ট গাইস আপনারা দেখতে পাচ্ছেন না আমি জুম করে দেখাই দিব তবু ও মাই গড তাড়াতাড়ি গুলো না পানি একটু না, না। পানি দিয়ে দাও পানি না পড়ে না ব্রেক করে গুলো না আচ্ছা সবগুলো না আর তিনটা চুজ করো না, না। তিনটা সাকিব মামা বেশি হয়ে যাবে গাইস আপনারা বলেন বেশি গেলে আমাদের পেট খারাপ করবে আমাদের সমস্যা হবে গাইস এজন্য আমরা তিনটা খাবো গাইস প্রচুর খারাপ অবস্থা আর তিনটা থাকবে তিনটা থাকবে রেডি গাইস আবার ঘুরাও তোমার পিছনে সাকিব মামার দিকে যাই সাকিব মামা আল্লাহ আমি হইলে মইরা যাবো প্লিজ ইয়েস ইয়েস এটা Yes, guys. ঘুরে গেছে ইয়েস এই ভাই এটা ঘুরে নাই ব্রো ঘুরে নাই এরকমই খাও হাফ দিছ না মামা হাফ না এই যে দেখতে পাচ্ছেন গাইস গাইস পোলাটা কান্না করতেছে গ্রিন চিলি বয় গাইস আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু গিলা। মরিচ ইয়ে করি নাই আমরা ওরে বাবা রে বাবা এত চালাক তুমি মামা তাড়াতাড়ি করেন না আচ্ছা একটু পান খাই ফেলছো গান মামা মা ইয়ো এই আমার জন্য নাকি চিটিং করছে ভালো দিছো নাকি চাবাই খাইছি মিয়া তুমি দাও সো গাইস আবার ঘুরাই গাইস রেডি সাকিব মামা তিনবার আমার মারুফ দুইবার। দুইবার আমি একবার সবচেয়ে পজিশন ভালো গাইস মারজানের তো মাইন তুমি ক্যামেরাটা একটু উপরে করো গাইস আই থিংক মানে আমার এই ইউটিউবের মধ্যে সবচেয়ে ফার্স্ট আমার একটু হ্যাপি লাগছে কারণ আমি সো গাইস খুবই একবার- ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা দেখতে থাকেন গাইস Yes, yes, আর করতাম yes. Yes, yes. আরো ও গাইস আপনারা দেখতে লাস্ট টাইম এটা লাস্ট মরিচ ছিল Last. না ভাই হাফটা দাও না প্লিজ হাফটা দাও আর কি মিয়া আমরা খাইছি আমার সো খুবই গাইস আর এই মরিচটা লাস্ট আছে এটা ঝাড়বাগে পড়ে এতগুলো আমরা খেতে পারবো না কারণ তাড়াতাড়ি অবস্থা করো। খারাপ হয়ে যাবে তাড়াতাড়ি করো এর আমার মধ্যে দেখে দেবো চাবাও, চাবাও চাবাও। চাবাও এটা দাও চাবাও সো গাইস আমি চাবাও মিয়া। একবার খাইছি সাকিব মামা তিনবার মারুফ তিনবার ইয়েস আমি উইনার হব ইনশাআল্লাহ তুই কয়বার দুইবার না একবার আমি একবার একবার। খাইছি তুমি মারা তিনবার ও তিনবার 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 Yes. এরপরে এখন যাও। এখন যার দিকে পড়ে সেই লুজার মানে ওদের লুজা দিকে তোমার দিকে করলে তুমি তো হিরো তুমি তো লুজা তবুও আমি বলবো আমি তো
না করাই ভালো। লাস্ট এই মরিচটা থাকবে। তো আমরা দুজনের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, তো উইনিং হয়ে গেছে। তবু আমার দিকে যদি পড়ে সমস্যা নেই। খাওয়ার ইচ্ছা আছে। So, Yes. ও মাজন। Yes. মারজান খাও। so guys, না না তুমি গিলা ফেললে জাল লাগবে না। এমনি খাও সমস্যা নেই। একটা চামচ দিয়ে গিলে দাও তাই সমস্যা নেই। আমি একটু আসতেছি। না ওই বসে দাঁড়াও, আসতেছি। গাইস এটা ঠিক না আসলে। So guys, আসছে এখন মারজানের পালা দেখা যাক। খাও guys, last আমার করছে তবু প্রবলেম নেই। আমি তো উইন হয়ে যাব, ওদের দুজনের মধ্যে একটা ড্র ম্যাচ হবে। নো আমি তুমি তো উইনারই। তুমি তো এমনিতে তুমি winner, কে so খাইলে আমাদের winner? মধ্যে কে সেকেন্ড কে থার্ড এটা করা হবে। এটা Wait, করা আমি উচিত। একটা কথা বলি, যেহেতু এ বাবা আমি প্রথম, ঠিক আছে? আমি আমার কটা কিন্তু দুইটা, ঠিক আছে? এরপর কি শুধু তোমাদের দুজনেরই হবে নাকি আমার আমাদের দুজনের মধ্যে আমাদের থার্ড দুজনের হবে। মানে সেকেন্ড আর থার্ড ইয়ে করা হবে। শুধু তোমাদের দুজনের হবে? আমি বাবা তুমি তো উইন হয়ে গেছো। Yes guys, I'm winner. Yes. না একটা মনে হচ্ছে খাও। কে বলতে পারবো? ও গাইস কেমন লাগছে? গিলা ফেলো তুমি চাওয়ালে তো সমস্যা। পানি খাবে গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পানি খাই নাই। সো মার্জেনের অবস্থা খুবই খারাপ। মারজান মুরগি ইচ্ছা মতো চাবে বলে লেগে জাল লাগে। আমরা তো চাবাই না। কামড় দিয়ে তার গিলে মানে ফেলো। তোমরা চিনি করো। কি জি? কেমন লাগে? সমস্যা কি? খাইছি তো আমরা খাইছি। এই বোতলটা কি? So guys, মারজান উইনার। এখন সেকেন্ড কে হয় এটা নির্ণয় হবে। সেকেন্ড আর থার্ড এর জন্য হবে। তো মার্জেন মারজান তুমি চাপো। আমি বোতলটা ভরে দিব। তুমি করে তোমার দিকে পড়লে তো সমস্যা। তোমরা দুজন মাঝখানে দাঁড়াও। মানে বড় পাশাপাশি পিছনে যাও দিকে। ঠিক আছে। এদিকে বোতল তো লাগে আছে বের। আমার দিকে দিকে। ও আরেকটা মরিচ খাবে কিন্তু। ছোট কালার এই যে এটা ভাই হবে না না নাও। এটা তো বড়। তো কি হইছে? বড় বড়। Yes guys, yes winner. Yes. সাকিব বাবা। ভাই আমাদের টপটা পুরো হইছে। Yes. আমরা কিন্তু মরিচ খেয়েছি। Yes. Yes. আরেকটা কথা, একটা শুটের মধ্যে এটা দেখানো হয় নাই। ও সাইডে মরিচ রেখে এরকম গাম করে চাপায় তারপর শুধু গিলে ফেলে। কি হইছে? এটা তো হইব তো এটা তো দেখে খাইতেইব তোমার। এখন ওর অবস্থা অনেক খারাপ। খুবই খারাপ আমাদের তো গাইস আমরা সবার অবস্থা অনেক খারাপ। আপনাদের সাথে আরো কয়েকক্ষণ পর দেখা হচ্ছে। A few moments later. সো গাইস আমরা দুজন এখন বসে আছি। মারজান গেছে ওদিকে। গাইস মারজান না কি ডিয়ার দেয় আমাদেরকে, আমরা কিছু জানি না। আমরা অনেক কনফিউশন আছে। আপনারা তো দেখছেন ফার্স্টে আমি দুইটা মরিচ খাওয়াইছি আমারে, তারপর এর আগে ডিয়ার দিয়েছে আমাকে ডিপ। সো এখন যে কি দেই আমি আসলে অনেক কনফিউজ। সো গাইস কিছু বলতে পারি না। সো দেখা যাক কি হয়। সো মারজান ওদিকে গেছে। সো আমরা এখন এখানে বসে আছি। সো মারজান আসার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস অনেকদিন পর আমি এই সুযোগটা পেয়েছি। আমি মানে আমরা যতগুলো চ্যালেঞ্জ খেলেছি আমি একটা তো জিততে পারি নাই। সবগুলোর মধ্যে মারো ফার্স্ট হয়েছে, সাকিব মামা সেকেন্ড আর আমি লাস্ট। কিন্তু এবার সুযোগ পেয়েছি গাইস, এবার আমি ফার্স্ট হয়ে গিয়েছি এন্ড সাকিব মামা সেকেন্ড হয়েছে। এবার আমি ওদেরকে ডেয়ার দেব। আর গাইস এর আগে যে আমার চ্যানেলের যে ফুচকা চ্যালেঞ্জ ব্লগটি ছেড়েছিলাম, এই ব্লগের মধ্যে মারুফ আমাকে করলা দিয়েছিল এন্ড সাকিব আমাকে ডিম দিয়েছিল। সো আমি যে সময় আমার ডেয়ারটা পালন করছিলাম, যেরকম আমি করলা খাচ্ছিলাম, ওই সময় মারুফ অনেক মানে এত ভাব নিচ্ছিল যে আমি বাবলি বিরিয়ানি চ্যালেঞ্জের মধ্যে দেখাই তুমি একদম দিয়ে ও দিবে। খেতে পারবে। ও একটা জায়গার মধ্যে বলছিল যে আমি যদি হারতাম তাহলে কিন্তু আমি খাইতে পারতাম। সো এখন আমি ওকে এই যে করলা দিচ্ছি, ও দেখি ও কিরকম ভাবে করলাটা খাইতে পারে। মারুফের ডেয়ার দেবো এটা এন্ড সাকিব মাকে দিব হচ্ছে 15টা পুশ আপ। সো গাইস চলেন আমরা এখন ওদের কাছে যাই। ইয়েস ব্রো। তো তুমি সাকিব মামা একটু ক্যামেরাটা ধরেন।
গাইস আমি তো বলে দিয়েছি অনেকদিন পর আমি একটা সুযোগ পেয়েছি দেওয়ার জন্য। ওয়েট দেবো, ওয়েট। আর গাইস আমি ফার্স্টে বলে রাখি যে যে হেরেছে ওকে আমি ফার্স্ট না, সাকিব আমাকে ফার্স্ট দেবো। এর আগে আমি একটু দেয়ার গুলো বলে নেই। এর আগের ব্লগে মারুফ অনেক ভাব নিচ্ছিল যে করলা খাওয়ার জন্য আমাকে দিলে আমি খেতে পারতাম। এবার ব্রো তুমি করলা খাবে। ওয়াও। আর সাকিব মামা তুমি 15টা পুশ আপস দেবে। তোমার সিক্স প্যাক আছে তো? না এগুলা নাই ভাই। গাইস জিম করতে করতে সিক্স প্যাক করে আমি দেখাইতে মজা নিবা না আমাকে মজা না তোমার 15টা পুশ আপস দিতে হবে। এগুলা পারি না ভাই সত্যি আমি না ওয়েট এই যে দেখছেন গাইস এখন ওর কি ভাব দেখছেন, ও খেতে পারবে। দেখি কতটুকু খায়। ব্যাপার না আছে, খাইও তুমি। আমি খাবো আগে ওয়েট ফার্স্টে সাকিব মামা পুশ আপস গুলো দিবে। সো সাকিব মামা রেডি। আমি পুশ-আপ পারি না তো সত্যি। ওয়েট ব্রো তুমি এত খুশি কেন? তুমি ফার্স্টে খাও। খাও হ্যাঁ খাও। কোন গিয়ে খাওয়ার কি আছে? রেডি? খাও চা বাবা কেমন লাগে ব্রো? খাও না খাও না খাও তুমি খাও নো না হবে না গাইস, এটা চিটিং ভাই। চলো মারুফ গাইস, ও প্রচুর ভাব দিচ্ছিল কি খাও ব্রো খাও দেখছেন গাইস সাকিব মামা কিন্তু ফুল না। আচ্ছা আমি অনেকবার চাবাইছি তুমি চাবাও 2-3 বার চাবাও খাও। তোমাকে এটা দেখি কিরকম লাগছে? তুমি আরো 2বার চাবাবা। নাও আরো 2বার চাবাবা। আমি 5-6 খাই নাই তো, আমি চাবাইছি অনেকবার চাবাইছি আমি অনেকবার চাবাইছি ভাই। আচ্ছা তুমি লাস্ট টাইম দিলাম, তুমি আর একটু বড় করে চাবিয়ে ভূমি করে দিছি। তুমি করছে তুমি শুনো বাবু, তুমি যে পাট মারতেছিলা লাস্ট আরেকবার খেতে হবে তোমার। খাও এদিকে এসো। এই যে খাও নাই এটা খাও নাই তুমি খাও নাই। এই একটু দেখাও। এই যে হবে না এটা হবে। তো গাইস ওর ভাব পুরো বের হয়ে গেছিল কি পাট নিতে ছিল। গাইস আমার থেকে অনেক একটু মুখে দিয়ে করেছে। তারপর আমি তোমাকে বেশি চাবাইছি। আমি দেখাই দিমু একদিন। হ্যাঁ গাইস ওকে আমি মাফ করে দিয়েছি, ও আমার বলে মাফ করে দিয়েছিল। সো সমান এখন আমার দিয়ে সব সময় ঠিক থাকবে নাকি? সো গাইস হ্যাঁ নেক্সট চ্যালেঞ্জ মার্কেটটা আসবে বিরিয়ানি চ্যালেঞ্জ, ওইটার মধ্যে আমি জিততে পারলে ওরে মাইরালাম। আর গাইস আমরা ভাই বলো কেন বিরিয়ানি চ্যালেঞ্জ অর্ডার করে। গাইস বেশি কিছু বলবো না, জাস্ট কালকে আমরা বিরিয়ানি চ্যালেঞ্জ গাইস আমার মুখ একদম পিতা হয়ে গেছে। সো একটু পরে কথা বলে অবস্থা খারাপ গাইস। নেক্সট সাকিব মামা ইয়েস আমি একটা পুশ-আপ দেব। ও মাই গড 15টা গাইস দেখতে থাকেন। দুইটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন, আমি সবগুলো ডিয়ার সম্পূর্ণ করছি, কিন্তু মারুফ মারজানোলা ওরা আসলে কি আমি তো ফুল কমপ্লিট করছি কি। ভাই আরেকটা কথা ওয়েট সাকিব মামা কিন্তু গাইস একটার মধ্যে চিটিং করছে। সো ও মরিচ ও আপনারা সো গাইস আমি ওটা স্লো মোশন দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন গাইস। এটা আসলে ঠিক হয় নাই, কারণ তোমরা দুইটা দিয়ে তোমরা দুজনে সম্পূর্ণ করতে পারো নাই। আমি ফুল 2টা কাঁচা মরিচ খাইছিলাম, ওই দিন কাঁচা ডিমও খাইছি ফুল, কিন্তু তোমরা আসলে ডিয়ার কমপ্লিট করতে পারো না। ফুল পুশ-আপস দেও মানে গাইস 3 2 1 অ্যাকশন দেও। আপনারা পুশ-আপের শুটগুলো দেখে আসেন। পাচ্ছেন কত মজা সাকিব মামা মারো পুশ-আপ মারেন। আমি সাকিব মামার উপরে বলবো। তুমি এমনি জানতাছ না বাবার উপর উঠবো। আমি বসি বিরাম না হইলে বুঝছো। গাইসের মনে রাখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গাইস আপনাদের জন্য শুরু, আমি এত কষ্ট করছি, এর আগে 2টা চ্যানেল অনেক কষ্ট করছি, আপনাদের জন্য করলা খেয়েছি গাইস। করলা আসলে খাই গাইস আমারটা ফুল হাফ খেয়ে ফেলেছি। আমি আর সাকিব মামা তো ফুল 2 ব্লগের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে আমি জিতছি, তোমরা জিতছো না আমার দিকে। এবার আমি আমার চ্যালেঞ্জে জিতছি। আচ্ছা সাকিব মামা শুরু করো। হবে তারপর দেখা যাবে। আমি ফার্স্ট
এট লাস্ট গাইস সে ডেটটা কমপ্লিট করতে পেরেছে। গাইস আপনাদের জন্য শুধু সো গাইস আমার অবস্থা খারাপ, সাকিব আমার অবস্থা খারাপ। গাইস একটু পরে কথা বলছি আমরা। সো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গাইস আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর গাইস আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কারণ গাইস দাঁড়াও আমি বলি, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে গাইস মরিচ খেতে হয়, করলা খেতে হয়, প্লিজ একটা লাইক হবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটা কথা বলি গাইস, যেরকম এই লকডাউনের মধ্যে আমরা শুধু চ্যালেঞ্জিং ব্লগই বানাবো, কারণ আমরা আর কিছু করার নেই গাইস, চ্যালেঞ্জিং ব্লগে আমাদের বেশি মানে আরেকটা কথা বলে রাখি যে আপনারা জানেন প্রায় মানে আর এক মাস নেই কুরবানি আসছে, আমরা দেশে যাব। এটা নিয়ে একটা স্পেশাল ব্লগ ইনশাআল্লাহ আমরা যাব। আর গাইস দেশে গেলে সাকিব মামার সাথে দেখা হবে, কারণ সাকিব মামা কয়েকদিন পর আবার দেশে চলে যাচ্ছে। তো সাকিব মামা আমাদের এখানে বেড়াতে এসেছিল, তো তুবো আরো আছে। হ্যাঁ আমরা দেশে গিয়ে আবার চিল করব, মজা করব, ঘুরতে যাব। আর কিছু বলবা গাইস আপনারা অবশ্যই বাসে থাকবেন। আর গাইস বেশি বেশি হাত ধুবেন, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবেন। সো টাটা, টেক কেয়ার, খুদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।